আমার নবীজি একদিন ওয়াজ করছিলেন, ওয়াজের মাঝে তিনি বললেন, সাহাবীরা আমি একটা কাহিনী শোনাই। কে বলেন? আমার নবীজি বললেন, বনি ইসরাইলদের যুগে তিনজন যুবক তারা একসাথে কোন একটা সফরে বের হলো। সফরে বের হওয়ার পর হঠাৎ করে একটা আচমকা একটা ঝড় তাদের সামনে পড়ে গেল, প্রচন্ড ঝড়। তারা আশ্রয় নেবে এমন কোনো ঘর বাড়িও নাই। সামনে দেখে একটা বিশাল পাহাড়ি অঞ্চল, একটা পাহাড়িয়া গর্তের মধ্যে তারা গিয়ে আশ্রয় নিল। পাহাড়ি ঢল নামলো, বৃষ্টি নামলো। সেই বৃষ্টিতে পাহাড়ের উপর থেকে একটা বড় ওজনের একটা পাথর এসে ওই গুহার মুখে আটকে গেল। গুহার মুখে যখন আটকে গেছে, এরা তো নিশ্চিত যে এই তিন বান্দার মৃত্যু ছাড়ার কোনো উপায় নেই। যুবক তিনটা কাঁদতেছে, ভাবতেছে নিশ্চিত মৃত্যু, আর তো কোনো উপায় নেই, আমরা তো মুখ আটকে গেছে, আমরা বের হবো কেমনে? এই তিনজন ব্যক্তি তৎক্ষণাৎ তিন দিক হয়ে চোখের পানি ফেলে কাঁদতেছে। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আমি যখন আমার কোনো উপায় নাই, আমার উপায় খুঁজতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। কেউ যেটা দেবে না সেটা দেবেন কে বলেন? আল্লাহ। সঙ্গে সঙ্গে ওই তিনজন যুবক তিন দিক হয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। আমার রাসূল হাদিসটা বর্ণনা করেন, রাসূল বলছেন, প্রথম যুবকটা দোয়া করতেছে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে আমার কাছে একজন শ্রমিক কাজ করতে এসেছিল। সেই শ্রমিকটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার দরবারে আমার বাড়িতে কাজ করেছে। সন্ধ্যার সময় আমার কাছ থেকে পাওনাটা নিতে পারে না, আমি ছিলাম না বলে। সে আমার সঙ্গে দেখা করলো না বহুদিন, কিন্তু শ্রমিকের পাওনাটা আমি নষ্ট করি নাই। তার টাকাটাকে আমি কাজে লাগাইছি আমানত মনে করে। একটা ছাগি কিনেছিলাম, সেই ছাগি থেকে আরো বাচ্চা হতে হতে বেশ কয়েক বছর পর দেখা গেল একটা ছাগল পাল হয়ে গেছে। ওই শ্রমিক যখন দীর্ঘদিন পর আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল, সেই শ্রমিকের শ্রমের পাওনা নেবার জন্য আমি তাকে একদিনের শ্রমিকের পাওনা না দিয়ে আমি তাকে আমানত মনে করে টোটাল ছাগল পালটা আমি তাকে দান করে দিয়েছি। ও আল্লাহ, আমি যদি আমানতের খেয়ানত না করি, এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাদের বাঁচায় দাও। সঙ্গে সঙ্গে পাহাড়ের মুখ থেকে পাথরটা একটু সরে গেছে। দ্বিতীয় যুবক দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে কোন এক রাতের আধারে আমি আমার চাচাতো বোনের রুমের মধ্যে ঢুকলাম। আগের কথা অনুযায়ী তার সঙ্গে আমার কথা ছিল, জেনার কাজের জন্য আমি ঢুকে পড়েছি, জেনা করব। হঠাৎ করে আমার বোনের মনের পরিবর্তন হয়ে বোনটাকে দেখে বলে, আমার ভাই রে, তুমি আমার সঙ্গে জেনা করতে আসছো, আমি তোমাকে বলেছি, কিন্তু আমার মনটা কেমন যেন বলছে। শুধু দুইজন এখানে নয়, আর একজন বড় সাক্ষী আল্লাহ কিন্তু আমাদের দেখতেছেন। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله
وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا ফোন দিয়ে দেখা যায় কিনা দেখেন, ফোন টোন দিয়ে মাইকম্যান কোথায়? মাইকম্যানকে দেখে নেবেন। মাইকম্যান কোথায়? মাইকওয়ালা কোথায়? মাইকওয়ালা কোথায়? পিছনে মাইকওয়ালা। والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ, কাঁদে মন অনুক্ষণ। ওহুদে দাঁতহারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল। আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। সূরতে ইউসুফ বিদারি হিকমতে লুকমান মা কারিয়ে কুরআন বারি ইহদিলে সাদিমানে মা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, সবুজ বেষ্টিত অঞ্চল, সীমান্তবর্তী উপজেলা, যশোর জেলার শার্শা উপজেলার ডিহি মাহফিল আয়োজক কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিল 2024 ডিহি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেবে সদর জনাব আসির উদ্দিন পটে সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি নাভারন ডিগ্রি কলেজের অনারেবল প্রিন্সিপাল, ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব ইব্রাহিম খলিল সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয়, হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হলো, রোজা তো এখনো আসে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগের জবাব শুনে মনে হলো মনে রোজা আছেন সবাই। জি, সবাই কেমন আছেন বলেন। আমাকে প্রশ্ন করলেন আবার,
এ তো ভালোবাসার লক্ষণ। মোহাব্বত আছে, মনে হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজকর্মকে স্থগিত করে, অফিসকে কিছুক্ষণের জন্য স্থগিত করে, ব্যবসাকে স্থগিত করে, চাকরিকে স্থগিত করে, পরিবারের কাজকে বাদ দিয়ে কোরআন শোনাটাকে বেশি জরুরি মনে করে এই কর্মব্যস্ত দিনের বেলায় যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকরিয়া আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার আগের মেহমান তিনি কথা বলেছেন, আমি শেষ ক্লাসে এসে কিছু ভাঙ্গাচোরা কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আমি সেখান থেকেই কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমাদের ক্লাসটা এমন যে ক্লাসে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ক্যাটাগরির শিক্ষার্থী। আমরা তো সারা জীবনই তো শিক্ষার্থী। যেরকম স্যার একটা কলেজের প্রিন্সিপাল, উনি কোনো ক্লাসে ঢুকলে সেখানে এক লেভেলের ছাত্র পাওয়া যায়, একটা ক্লাসে পাওয়া যায়। কিন্তু আমাদের ক্লাসটা এমন, অবাল বৃদ্ধ বনিতা, শিশু থেকে শুরু করে বুড়া পর্যন্ত সব এক ক্লাসে বসে কথা বলতে হয়। তো আমি চেষ্টা করব যতটুকু সহজ করে স্পষ্ট করে কিছু কথা বলার। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মাইকম্যান কোথায়? মাইকম্যান, আপনি একটু চেষ্টা করেন আমার আওয়াজটা যেন আমার কানে ভালোভাবে যেন আসে, আমি যেমন চাই। কারণ আমার কানে যদি আমার না ভালো লাগে তাহলে কিন্তু আমি আরাম পাবো না। আমি এর চাইতে আর কিছু বুঝাতে পারতেছি না আপনাকে। সম্মানিত ভাইয়েরা, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে উদ্দেশ্যহীন করে পাঠিয়েছেন না একটা উদ্দেশ্যে পাঠিয়েছেন? একটা উদ্দেশ্য আছে না নাই বলেন? উদ্দেশ্য কি বলেন? একজন একটু উত্তর দিবেন, বলেন কিসের জন্য পাঠিয়েছেন? আমি মাইকম্যানকে বলে কি আমি আরো ভুল করলাম নাকি? আমার তো আওয়াজই এখন হেরে গেল। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা আমাকে একটা উদ্দেশ্যে পাঠিয়েছেন। সেই উদ্দেশ্য হলো এই পৃথিবীতে আমার দায়িত্ব হলো কার গোলামি করা? আসতে বলবেন না, কার গোলামি করা? আল্লাহর ইবাদত করা, অর্থাৎ তার দাসত্বকে মেনে নেওয়া। আপনি পুকুর কাটবেন, আপনি শ্রমিক ঠিক করেছেন, লেবার ঠিক করেছেন, কিন্তু শ্রমিকরা ঠিকই মাটি কাটতে গেল পুকুর বানানোর জন্য, কিন্তু আপনার জমি না, আরেকজনের জমি। আপনি কি তাকে তার শ্রমের দিবেন আপনি গোলামি করার জন্য? কিন্তু গোলামি হয়ে গেল শয়তানের। আল্লাহ কি আমাকে জান্নাত দিবেন? তো সস্তা হিসাব। তাহলে এখানে দুনিয়াতে দুটো কাজ আমার আপনার জন্য খোলা আছে। একটা হলো ভালো কাজ, আর এটা তার বিপরীত কি কাজ? মন্দ কাজ। আমি দুই কাজেরই সুযোগ পাবো দুনিয়াতে। এই দুনিয়াতে খারাপ মানুষের বসবাসও থাকবে, ভালো মানুষের বসবাসও থাকবে। আমরা কোন কাতারে যেতে চাই বলেন তো? ভালো মানুষ কি মিথ্যা কথা বলে? এই দেশে মিথ্যা কথা বলা মানুষ বেশি
না কম? সত্য কথা বলা মানুষ কম। তাহলে এখন এখান থেকে একটা জিনিস আমরা স্পষ্ট হয়ে গেলাম, আল কিযবু উম্মুল খাতিআত, মিথ্যা হলো সমস্ত পাপের মা। জাতিগতভাবে অনেকগুলো কারণ আছে, নৃতাত্ত্বিক কারণ থাকতে পারে, মিশ্র জাতি, ভাষাভিত্তিক কারণ, বিভিন্ন কারণে এই জাতি কেন যেন বেশি মিথ্যা কথা বলে। বহু জাতির সংমিশ্রণে ব্রিটিশ শাসন করেছে, পর্তুগিজরা এসেছে, ফরাসিরা এসেছে, বিভিন্ন মিশ্র এই জাতি হওয়ার কারণে এই জাতির চরিত্র মানে বিচিত্র চরিত্র। এই জাতিকে ঠিক করতে গেলে পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র দিয়া ভালো করা যাবে না। এই জাতি ভালো হবে একমাত্র কোরআনের আলোকে আলোকিত হলে পড়ে। ঠিক কিনা বলেন? আমরা উঠতে বসতে চলতে ফিরতে খালি মিশা কথা করি। আমি কি ভুল বলছি বলেন? ভাই আপনি কোথায় আছেন বলেন তো? ভাই ফোনে কথা হচ্ছে, ভাই কোথায়? আমি তো এই কাছেই আসছি, এই 10 মিনিট। এই যে আমরা কথা বলতে নিয়ে একদম তরু তাজা কথা বলি, মিথ্যা। যে মিথ্যা বলে সে কি মুমিনের কাতারে না মুনাফিকের কাতারে? মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো সে মিথ্যা কথা বলে না, আর মুনাফিকের 1 নম্বর বৈশিষ্ট্য কি? সে মিথ্যা কথা বলে। আমরা কি মিথ্যা ছেড়ে দেবো ইনশাআল্লাহ? এমন সিদ্ধান্ত কি সবাই নিতে পারবেন? হুররিকতা ও মুযিকতা, যদি আমাকে টুকরো টুকরো করা হয় মিথ্যা ছাড়বো না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। একজন মহান ব্যক্তি, যিনি নবী ছিলেন না, যিনি আল্লাহ পাকের মনোনীত কোনো পয়গম্বর ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা তাকে এত সুন্দর করে পছন্দ করেছেন। তিনি ছিলেন একজন বাহ্যিকভাবে দেখতে একজন কুশ্রী মানুষ। এরকম কালো মানুষ এখানে একটাও নেই। খাটো, কালো, চোখ ছোট, নাক বোচা, চুলগুলো শক্ত শক্ত, পায়ের গোড়ালি ফাটা, চামড়াগুলো খসখসে। এমন একজন ব্যক্তি হলেন সাইয়্যিদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি সমাজের পরিচিত কোনো ব্যক্তিও ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা তাকে এত সুন্দর করে পছন্দ করলেন যে তাকে টেনে কোরআনে ঢুকায় দিলেন, এই কিতাবের মধ্যে তার ইতিহাস ঢুকায় দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। তাকে প্রশ্ন করা হয়েছিল, লোকমান তোমার দামটা এত হলো কেন? এত সম্মান, অনেক নবীর নাম বাদ পড়েছে কোরআনে, কিন্তু আল্লাহ তাআলা লোকমানের নামটা উঠায়া দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। কেন দাম হলো? উনি বললেন 2টা কারণে আল্লাহ তাআলা আমার মর্যাদা বাড়িয়েছেন। একটা হলো জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি। তাহলে আল্লাহ নৈকট্য হাসিলের জন্য 1 নম্বর গুণ কি? ছেড়ে দেওয়া। মনে থাকবে কথাটা? কথাটা কিন্তু খুব দামি কথা। আমরা মিথ্যা বলবো না। জোরে বলি ইনশাআল্লাহ। শুধু এই জাতি যদি মিথ্যা কথা ছেড়ে দেয়, এই জাতি শুধু একটা যদি আমল করে, আগামী রমজান মাস থেকে, যে রমজান মাস থেকে আমি সিদ্ধান্ত নিলাম জীবনে আর মিথ্যা কথা বলবো। রোজা মানে কি? না খেয়ে থাকে না, মিথ্যা কথা ছেড়ে দেওয়া। বলেন বলেন বলেন। রোজার 1 নম্বর কন্ডিশন হলো মিথ্যা কথা বলা যাবে। রোজা অবস্থায় মিথ্যা কথা বললে তার রোজা পালন হবে, তবে রোজার পরে সন্ধ্যার পরে মিথ্যা কথা বলা যাবে। আচ্ছা, রোজা অবস্থায় বিড়ি খেলে রোজা হবে? আচ্ছা, রোজা ভাঙ্গার পরে বিড়ি টানলে সমস্যা নেই। হ্যাঁ, মাহফিলে এসে বলে অনেকে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে না নাই? সামনে একটা ট্রেনিং এর মাস আসছে আমাদের সামনে। মিথ্যা ছেড়ে দেওয়া, বদভ্যাস ছেড়ে দেওয়া, নেশা ছেড়ে দেওয়া, নামাজ প্র্যাকটিসটা নিয়মিত করা। প্রশিক্ষণ বলতে যা বোঝায়। 11 মাসের ট্রেনিং নেব আমরা কয় মাসে? 11 মাসের ট্রেনিং নেব আমরা কয় মাসে? কোন মাস? সে মাসের নাম কি? রমজান মানে হলো জ্বালিয়ে দেওয়া। কি জ্বালিয়ে দেওয়া? গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে নিষ্পাপ হয়ে গড়ে ওঠা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কারো ভিতরে কি গুনাহ দেখতে চান? গুনাহ দেখতে চান না থেকে কি মাস দিয়েছেন? রমজান দিয়েছেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আপনারা। আমার বন্ধুগণ, আমি প্রথমেই আপনাদের কাছ থেকে একটা বিষয় স্পষ্ট জানতে চাই।
এই যে এখানে বসে আছেন হাজার হাজার মানুষ, অনেক মা বোন আসছেন। জীবনে বহুবার রোজার মাস পেয়েছি, সামনের 6 দিন পরে মাহে রমজান। হয়তো অনেকেই বাজার টাজারও করে ফেলেছেন, এই রমজান মাসকে কেন্দ্র করে প্রিপারেশন নিচ্ছেন, ভালো কথা। কিন্তু রমজান তো কারো জীবনে 20 বার এসেছে, 30 বার এসেছে, 40 বার এসেছে, 50 বার আসছে। এমনও মুরব্বী আমি দেখতে পাচ্ছি 50-60 বার পর্যন্ত মাহে রমজান পেয়েছেন। কিন্তু রমজান মাস পেলাম, কিন্তু রমজান মাসের দাম যে কোরআন নাজিলের জন্য আল্লাহ তাআলা বাড়ায়া দিলেন। অন্য মাসে একবার আল্লাহ বলবো, রমজান মাসে একবার আল্লাহ বললে যে সোয়াব, অন্য মাসে 70 বার আল্লাহ বললে সেই সোয়াব। এই যে ডাবল ডাবল এত সোয়াব আল্লাহ রাব্বুল আলামিন যে রমজান মাসকে দিয়েছেন, এর মূল কারণ হলো কোরআনটা নাজিল হয়েছে এই মাসে, এই জন্য 1 নাম্বার কারণ। কিন্তু আমি যদি প্রশ্ন করি, এই 50 বার 60 বারে যে মাহে রমজান আমরা পেলাম, 50 বসন্ত 60 বসন্ত পার করলাম, আজ পর্যন্ত সবার কি আজ পর্যন্ত সেই কোরআনটা শেখা হয়েছে? শেখা হয়েছে? হয়নি। সব তো শেখা হলো, কোনো শেখাই তো বাদ থাকলো না। সব শিক্ষাই তো নিলাম। নিরক্ষর মুক্ত জাতি গঠন করার জন্য বহু চেষ্টা করেছি। নিরক্ষর মুক্ত জেলা ঘোষণা দিয়েছি, থানা ঘোষণা দিয়েছি। কিন্তু বলুন তো, আগের যুগে বাপ মাকে সন্তানরা যেভাবে দেখতো, এখন এই শিক্ষিত সন্তানরা বাপ মাকে সেইভাবে দেখে? আচ্ছা, শিক্ষার ফলাফল কি এমন হওয়ার কথা ছিল? কিসের ঘরে? ও গোয়াল ঘরে রাখে। ও আচ্ছা আচ্ছা, আমি একটু পরে বলি কথাগুলো। তাহলে শিক্ষার হার বাড়লো, কিন্তু বাপমার প্রতি সেবার হার কমে গেল। তাহলে এখানে একটা রহস্য আছে না নাই বলেন তো? কোথাও না কোথাও একটা শূন্যতা কাজ করছে। কিন্তু আগে আমার দাদারা অত এলেম কালাম হাসিল করেননি, কিন্তু দাদারা তাদের বাপকে খুব সম্মান করেছেন, বাবার মুখের উপরে কোনো কথা বলেননি। আজ থেকে 20 বছর আগেও একটা ছাত্র শিক্ষককে যে সম্মান করত, এখন কি সেই সম্মানটা আছে? কোন স্যার আসতেছে, সাইকেল থেকে নেমে থরথর করে কাঁপতো, স্যার যদি আমাকে কোনো বেয়াদবি দেখে, খুব সম্মানের চোখে শিক্ষককে দেখত। সেই সম্মান, সেই শ্রদ্ধা আজকে কি আছে সেটা? আচ্ছা বলেন তো, কলেজ ভার্সিটিতে, আমি ভাঙ্গাচূড়া ঢাবিতে পড়াশোনা করেছি, আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম। আচ্ছা বলেন তো, কলেজ ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম শিক্ষক ছাত্রকে দেখে ভয় পায় না ছাত্র শিক্ষককে দেখে ভয় পায়? বলেন তো, শিক্ষক ভয় পায় না ছাত্র ভয় পায়? আমি কিন্তু বললাম, আপনারাই কিন্তু বললেন। ছাত্র ঢোকে ভিসির রুমে, ভিসি চেয়ার থেকে দাঁড়ায় বলে, বাবা কি বলো বাবা, যা বলবা তাই হবে। আমি কি ভুল বলতেছি? এই যে একটা চিত্র, সম্মান শ্রদ্ধা কোথায় গেল? এটা কেন এটার ঘাটতি হলো? আজকে বড়জনকে ছোটজন সম্মান দিয়ে কথা বলে না। আগের যুগে মা কোনো মেয়ে যদি রাস্তায় বের হতো, পুরুষ মানুষ দেখলে তার ছায়া পর্যন্ত স্পর্শ করত, সম্মান দিয়ে কথা বলতো। আজকের মেয়েদের মধ্যে সেই হায়াটা কি আছে? আসতে বলবেন না আছে? তাহলে কেন এগুলো হেরিয়ে যাওয়ার পথে? এর কারণটা কি? এর মূল কারণ হলো, জাতি শিক্ষা পেয়েছে কিন্তু নৈতিক শিক্ষা পায়নি। এটা ফার্স্ট ক্রাইসিস, নৈতিক শিক্ষার অভাব। শোনেন, জাতি হিসাবে যারা বেয়াদব, সে জাতি কখনো উন্নতির শিখরে উঠতে পারে না। আমরা আদব শিখতে পারিনি এখনো, আমাদের কার্টিসে মেইনটেইন হয় না, আমরা সম্মান বুঝি না, আমরা স্নেহ বুঝি না। অথচ রাসূল বলেছেন, যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমার দলের কেউ না, সে আমার উম্মতি না। তাহলে আমাদের সংকট হলো নৈতিক শিক্ষার সংকট। আমার কথা কি শুনে কষ্ট পাচ্ছেন আপনারা? আচ্ছা, নৈতিক শিক্ষা পাবেন কোথায়? বলেন বলেন, নৈতিক শিক্ষা কোথায় পাবেন আপনি বলেন? কোরআন কি শুধু ধর্মের কিতাব? এই কিতাবে আপনি কি চান?
আপনি ম্যাথের ছাত্র, ম্যাথ পাবেন। আপনি ফিজিক্সের ছাত্র, ফিজিক্স পাবেন। আপনি কেমিস্ট্রির ছাত্র, কেমিস্ট পাবেন। আপনি লিটারেচার নিয়ে পড়েন, পাবেন। আপনি কবি, কবিতা নেবেন, পাবেন। আপনি রাষ্ট্র চালাবেন, রাষ্ট্র পাবেন। আপনি আইন চালাবেন, আইন পাবেন। আপনি ক্যান্টনমেন্ট চালাবেন, ক্যান্টনমেন্ট পাবেন। আপনি সচিবালয় চালাবেন, সচিবালয়ে চালানোর সব তথ্য কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনি বউ চালাবেন, বউ, বাড়ির বউ, কোরআনে আছে না নাই? সন্তান লালন পালন করবেন, তা মনে হয় বাদ গেছে, আছে না নাই? এক কথায় দোলনা থেকে শুরু করে নিয়ে কবর পর্যন্ত, দোলনা থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পর্যন্ত এমন কোন বিভাগ নাই যে বিভাগের ফায়সালা কোরআন দেয় নাই। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা কোরআনটা ধরেছি না ছেড়েছি? কোরআন ধরেছি না ছেড়েছি? ছেড়ে দিয়েছি। ओ जमाने में मुअज़्ज़ज़ थे हम मुसलमान होकर और तुम खारे हुए तारिके कुरान होकर। বিশ্বদ্রষ্টা, বিশ্বকবি ডক্টর আল্লামা ইকবাল তিনি বলছেন, যে যুগের মানুষেরা কোরআনকে সম্মান দেওয়ার কারণে গোটা পৃথিবীতে তাদের শৌর্য বীর্য প্রকাশ পেয়েছিল, ইজ্জত পেয়েছিল, যেদিন থেকে মুসলিম জাতি নৈতিক শিক্ষা হিসেবে কোরআনটাকে ছেড়ে দিয়েছে, জীবন বিধান হিসেবে ইসলামটাকে ছেড়ে দিয়েছে, সেদিন থেকেই মুসলমান লাঞ্ছিত বঞ্চিত জাতিতে রূপ নিয়েছে। এই জন্য সামনের যে মাস আসতেছে, কিসের মাস বলেন? কোরআনের মাস। বলেন কিসের মাস? আগে কোরআনের পরে রমজান। কোরআন দিয়ে রমজানের দাম বাড়ছে, রমজান দিয়ে কোরআনের দাম বাড়ে নাই। নামাজ দিয়ে উজুর দাম বেড়েছে, উজু দিয়ে নামাজের দাম বাড়ে নাই। আল্লাহর ঘর কাবা দিয়ে মক্কার দাম বেড়েছে, আমার নবীর কবর দিয়ে মদিনার দাম বেড়েছে। কবর আছে, মদিনার দাম আছে, কাবা আছে, মক্কার দাম আছে, নামাজ আছে, উজুর দাম আছে। কোরআন নাজিল হয়েছে, মাহে রমজানের দাম হয়েছে। এই জন্য কোরআনটাকে আমরা হাতে নেব, জোরে বলি ইনশাআল্লাহ। আগামী রমজান হবে আমাদের, আমি এক নাম্বার আপনাদেরকে একটু পরামর্শ দিয়ে যেতে চাই। এক নাম্বার কাজ হবে, আগামী রমজান হবে কোরআন শেখার রমজান। সবাই কি আমার মতের পক্ষে আছেন? আগামী রমজান আমরা কোরআন শিখবো। কোরআন শিখতে একটু মেধাবী হলে 7 দিন লাগে। কয়দিন? আসতে কয়দিন? 7 দিন। একটু দুর্বল হলে 14 দিন লাগে, আর আরেকটু দুর্বল হলে পরে 1 মাস লাগে। আমি এর চাইতে খোলামেলা আর বলতে পারবো না। এই 1 মাস, এই 30টা দিন যদি কোনো বান্দা মাথায় রাখে যে আমি কোরআনটা শিখবো, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলছেন আমি তার জন্য অসংখ্য রাস্তা খুলে দিই যে আমার দিকে আসতে চায়। বাংলা ভাষার চাইতে 1000 গুণ সহজ আরবি ভাষা। বাংলা তো কঠিন, এর চাইতে কঠিন ভাষা আমার তো মনে হয় খুব কমই আছে। বাংলা শিখতে গেলে ইংরেজির পিছনে যে মেহনত করতে হয় তার চাইতে 50 গুণ বেশি মেহনত করতে হবে বাংলায়। বাংলার ছাত্র বাংলায় ফেল করে, ইংরেজিতে ফেল করে না। এখানে যারা শিক্ষিত তারা বুঝবেন, বাংলার চাইতে 1000 গুণ সহজ আরবি ভাষা। আমরা শিখে নেব, জোরে বলি ইনশাআল্লাহ। গত রমজানে আমি দুবাই ছিলাম। আমার দেশের একটা ছেলে তাকরিম, সেই ছেলেটা গত রমজানে দুবাই গিয়ে প্রায় 100 দেশের হাফেজদেরকে হারায়া বাংলাদেশের বাংলা ভাষার একটা ছেলে আরবি ভাষার কোরআন তেলাওয়াতে, কোরআন হিফজ কম্পিটিশনে সে ফার্স্ট হয়েছে। তাহলে কোরআন যদি কঠিন হতো তাহলে কি পারতো? অনেক সহজ বাংলা, অনেক সহজ আরবি। বাংলা তো কঠিন। চিটাগাংয়ের ভাষাই তো আমরা বুঝি না, সিলেটের ভাষা বাংলা তাও তো বুঝি না। সেদিন নোয়াখালীতে এক মাহফিলে গেছি, বাপ তার ছেলেকে রাত 1টার দিকে ঘুমায় না, বিছানায় যাচ্ছে না। তো ছেলেকে রাগের মাথায় বলতেছে, ঘুমাচ্ছে না তো, নড়াচড়া করতেছে, রাগের ঠেলায় বলতেছে মুতিয়াই হুতিজা, মুতিয়াই হুতিজা। বুঝতেছেন কি আমার কথা? অনেকে বোঝেন নাই, কারণ আপনাদের ভাষা স্পষ্ট তো, এটা বুঝবেন না। মুতিয়াই হুতিজা মানে তাড়াতাড়ি পেশাব করে শুয়ে পড়ে, মুতিয়াই হুতিজা। তাহলে এই বাংলাটা কোথায় কি হয়ে গেছে বলেন তো? এত জটিল হলো বাংলা ভাষা। আল্লাহ তাআলা বাংলায় কোরআন নাজিল করেননি কেন জানেন? আল্লাহ ইংরেজিতে কোরআন নাজিল করেননি কেন? এই জন্য পৃথিবীর কোনো ভাষায় তিনি নাজিল করেননি। দিয়েছেন কোরআন কোন ভাষায়?
কেন জানেন? সব জিহ্বা যেন কোরআন পড়তে পারে। আমার রবের নাম কি? আরো জোরে, আরো জোরে। আচ্ছা, আল্লাহ শব্দের মধ্যে কি সা শব্দ আছে, হা আছে, ভ আছে, জাল আছে, সদ আছে, ত আছে। যে জটিল জটিল যে হরফগুলো আরবির, একটা হরফ কি আল্লাহর মধ্যে আছে? আল্লাহ চান যে আমার আল্লাহ নাম, আমার নামটা যেন বান্দা ভালো করে পড়তে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা দিয়েছেন সহজ করে। আপনি বলবেন পারি না, এই জবাব দিয়ে আপনি নাজাত পাবেন না। মাত্র 6 দিন পরে আসতেছে মাহে রমজান, শিক্ষক ঠিক করে ফেলবেন। শেখার কোনো বয়স নাই। ইসলাম কবুল করেছেন, নবীর হাতে বায়াত নিয়েছেন 60 বছর বয়সে, 50 বছর বয়সে। এমন সাহাবী আছে না নাই? কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন বোঝার আন্দোলন গড়ে তুলতে হবে। জাতি হিসাবে জাতিকে কোরআন থেকে দূরে রাখার জন্য কিন্তু ষড়যন্ত্র অনেক আগে থেকেই চলতেছে, এখনো আছে। আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, বুকটা ফেটে যায়। আমি নিজের কানে, আমার সাক্ষী, আমার কান সাক্ষী। কোরআন তেলাওয়াতের জন্য পার্লামেন্টে হাফেজ কারি সাহেব ঠিক করেছে, কিন্তু নির্দিষ্ট দিনে কারি সাহেব যান নাই। কিন্তু অধিবেশন তো শুরু করতে হবে, তেলাওয়াতটা করবে কে? একজন এমপি মহোদয়কে তেলাওয়াতের জন্য স্পিকার মহোদয় যখন বলেন তেলাওয়াত আপনি শুরু করেন, কারি সাহেব তো আসে নাই। একজন তেলাওয়াত করতেছে কেল হি আল্লাহ হেদ। শয়তান কয় তোর সে তেলাওয়াত আমার ভালো আছে। এটা কি তেলাওয়াতের দশা? যদি প্রত্যেকটা ইন্টারভিউ বোর্ডে যদি বলা হতো মুসলিম পরিবার থেকে আসা প্রত্যেকটা শিক্ষার্থীকে ইন্টারভিউ বোর্ডে কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত তাকে শোনাতে হবে, এই দেশের কোন শিক্ষিত লোকের তেলাওয়াত গলত থাকতো না। ঠিক কি না? প্রশ্ন করে কি জানেন? প্রশ্ন হলো অস্কার পুরস্কার পাইছে কে? চলচ্চিত্র পুরস্কার এবার কার নাম আসছে? বিশ্বের সবচাইতে বেশি উইকেটধারী বলার কে? এগুলো হলো শিক্ষার হাল। অথচ উচিত ছিল অ্যাজ এ মুসলিম বলা উচিত ছিল ওযু ভঙ্গের কারণগুলো কি, ঈমান ভঙ্গের কারণ কি। কোরআনে কারীমের মধ্যে একজন সাহাবীর নাম উচ্চারণ সহ এসেছে, সেই সাহাবীর নাম কি? এরপরে কোন ঘটনায় আম্মা জান আয়েশা সিদ্দিকার পক্ষে আয়াত নাযিল হয়েছে, সে আয়াতটা কোনটা? এই জাতীয় প্রশ্ন এজ এ মুসলিম প্রত্যেক শিক্ষার্থীকে করা উচিত ছিল। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, বুকটা ফেটে যায়। মাস্টার্স ডিগ্রি পাশ করার পরেও কোরআন তার শেখা হয় না। আমি সম্প্রতি মালয়েশিয়া গিয়েছিলাম, সেখানকার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম, আমি জুমার মসজিদে, এক মসজিদে ঢুকলাম, একটা দেশের প্রধানমন্ত্রী তিনি জুমার খুতবা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? এই সুন্নাহ হলো খোলাফা রাশিদিনদের সুন্নাহ। যিনি শাসক হবেন তিনি জুমার খুতবা দিবেন। ঠিক কিনা? মুসলিম লিডার, যে মুসলিম লিডার নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না, ইসলামের আইন অনুযায়ী তার নেতৃত্ব দেওয়ার কোন অধিকার থাকতে পারে না। ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? আনোয়ার ইব্রাহিম নামাজ পড়াচ্ছেন, আমি তো অবাক হয়ে গেলাম। সম্মানিত ভাইয়েরা, কোরআন শিখবো আমরা, এই সিদ্ধান্ত রমজান মাসে নেব। সবাইকে রাজি আছেন? আপনারা রাগ করলেন নাকি? না মাহফিলে সে বিপদে পড়লেন? আগামী রমজান হবে কোরআন শেখার রমজান। কারা কারা সিদ্ধান্ত নেবেন একটু হাত তুলে দেখান দেখি। সবাই বলি ইয়া আল্লাহ, আমাদেরকে আগামী রমজানে তোমার কোরআন সুন্দর করে শেখার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। ফরজ মনে করে কোরআন শেখা কি? ফরজ মনে করে শেখার তৌফিক দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। কষ্ট পেলেন? কোরআন শেখা কি? নামাজ পড়া কি? নামাজকে সহি করার জন্য কোরআন সহি করে পড়া কি ফরজ না? আমরা শিখবো। আমি মনে হয় আপনাদেরকে খুব কষ্ট ফেলে দিচ্ছি। হুজুর মাহফিল আসলাম, ওয়াজ শোনাবেন, আপনি আমাদের দায়িত্ব দিলেন, এটা কেমন কথা? ভাইরে, এই কোরআনটা এমন শক্তিশালী কিতাব, এই কোরআন আমার বিরুদ্ধে একদিন সাক্ষী হবে যদি কোরআনের পক্ষে না কথা বলি, কাজ করি। অথবা
কোরআন আমাকে আপনাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। যেরকম সুবহানাল্লাহ। এমন পাওয়ার কোরআনকে কে দিয়েছেন? কে দিয়েছেন বলেন? আল্লাহ পাক দিয়েছেন। আমার বন্ধুগণ, আরেকটা কাজ আমি বলি, মনে রাখতে হবে, কিন্তু একটা কাজ কিন্তু আমি দিলাম, এটা মাথায় রাখবেন। আব্দুল্লাহ আমিন ডিহি না, ডিহি স্কুল ময়দানে এসেছিল। তিনি আমাদেরকে এই নির্দেশনা দিয়ে গেছেন, পরামর্শ দিয়ে গেছেন আখিরাতের জন্য। কিসের জন্য বলেন? আখিরাতের জন্য। আমরা কোরআন তো শিখব। শয়তান আমাদের কাছাকাছি না দূরে দূরে? মানে শয়তান আমাদের কাছাকাছি না দূরে দূরে? শয়তান কত কাছে জানেন? শিরা উপশিরায়, ডান থেকে বাম থেকে সামনে থেকে পেছন থেকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তান আছে না নাই? শয়তান কি শার্শা উপজেলা চেনে না? চেনে কি চেনে না? আচ্ছা, চেনে কিনা তার জন্য একটা প্রশ্ন করবো, এলাকায় কি সুদ আছে? তাহলে শয়তান চেনে। এটা চেনার একটা উপায়, 1 নম্বর উপায়। আচ্ছা ঠিক আছে, এখন কেউ উঠবেন না, উঠলেই কিন্তু ভাববো ওটা সুদ খায়। বসেন, একটু বসেন। আপনারা খুব ভালো মানুষ, প্রাণবন্ত, আপনার প্রাণ চাঞ্চল্য আপনাদের মধ্যে আছে। বলি আলহামদুলিল্লাহ। আমরা তো গোটা দেশ ঘুরি, তো গোটা দেশ যাই, সুন্দরবন থেকে বান্দরবন, সেই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সব জায়গায় তো যাওয়া আছে। আল্লাহ তাআলা আমাদেরকে একটা এই বুঝটা দিয়েছেন। আমরা মানুষের চেহারা দেখলেও অনেকটা, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, বোঝা যায় কিছু। আপনারা অনেকটা সচেতন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। শয়তান আছে না নাই বলেন? আচ্ছা, মানুষ আছে যেখানে শয়তান আছে সেখানে। এখানে মনে হয় শয়তান নাই? এখানেও আছে, এখানেও আছে। আমার বন্ধুগণ, তবে শয়তান স্পেশাল টাইমে আসে। সেই স্পেশাল টাইমটা হলো, 2টা দিন আগে হাদিসটা পড়েছি, সেই স্পেশাল টাইমটা হলো শেষ রাতের দিকে, যখন ফজরের আজানটা হবে তার একটু আগে চলে আসে। এসে প্রত্যেক বান্দার সামনে সে বলে, একটা ওয়াজ দেয়, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার জন্য রাত অনেক লম্বা, তোমার জন্য রাত অনেক লম্বা, তুমি ঘুমাও, তুমি ঘুমাও। এই সময় সে ওয়াজ করে এবং সাথে সাথে 3টা গিট মেরে দেয়, 3টা গিরো মেরে দেয়, 3টা গিট মেরে দেয়। শয়তান ওই সময় বারবার ওয়াসওয়াসা দিতে থাকে, এই 3টা গিট যদি কোনো বান্দা ছোটাতে চায়, রাসূল শিখিয়ে দিলেন, ওই সময় কোনো বান্দা যদি সেই ঘুমটাকে মাইনাস করে, ঘুমের চাইতে নামাজকে উত্তম মনে করে, এই চিন্তা মাথায় নিয়ে সে যদি পিঠটাকে বিছানার সঙ্গে না রেখে যদি জোর করে উঠে বসে, ঘুম থেকে ওঠার দোয়াটা পড়ে, সঙ্গে সঙ্গে শয়তানের একটা গিট ছুটে যায়। এরপরে যখন সে ওযু করে, ওযু যখন শুরু করে দেয়, হাত ধুইল, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল, মুখমণ্ডল ধুয়ে ফেললো, মুখের সগীরা গুনাহ সব মুছে গেল, মাথা মাসে করলো, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। 2 পা যখন ধৌত করে, 2 পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন ওযু কমপ্লিট করলো, শয়তানের 2টা গিট, 2য় নম্বর গিটটা ছুটে গেল। বান্দা যখন নামাজের নিয়তে যখন একটা করে কদম ফেলে 10টা করে নেকি তার আমলনামায় শুরু হয়ে যায়। যখন বান্দা নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে শয়তানের 3টা গিট ছুটে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায় গেল, আল্লাহর সঙ্গে তার কথোপকথন শুরু হয়ে গেল। যদি কোনো বান্দা আল্লাহর সঙ্গে রেগুলার কথা বলতে চায়, 5টা নম্বরে কথা বলবে। ফজরের 2, যোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4, 2, 4, 4, 3, 4 নম্বরে যদি ভালো করে ডায়াল করতে পারে, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর সঙ্গে তার সরাসরি দিদার হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার অন্য কোনো মাধ্যম নাই, যে মাধ্যমটা নামাজে আছে। আমরা নামাজটা পড়ি তো নাকি? সবে নামাজ পড়ি তো, অন্তত শুক্রবারে যাই তো, হ্যাঁ, কিছু কয় না। শুক্রবার গেলেই তো এনাফ। এক লোকের গরুর দড়ি ছিঁড়ে গরু ঢুকছে মসজিদের মধ্যে, সবাই মিলে এসে বলতেছে, এই তুমি কি একটু খেয়াল করো না, তোমার গরুর দড়ি ছিঁড়ে গরু ঢুকে মসজিদে, তুমি কি একটু খেয়াল করো না? খেয়াল করতে হয় নাকি? দেখেন, গরু তো গরুই, ও তো বোঝে না।
দড়ি ছেড়ে মসজিদে ঢুকছে, ও তো বোঝে না, আমি বুঝি আমি মসজিদে আসি না, ও তো না বোঝে না, তো এই জন্য গরু মসজিদের মধ্যে ঢুকছে। মানে ও আরেক বলদ। এরকম বলদ আছে না নাই? আছে না নাই? নামাজ পড়বো কয় ওয়াক্ত বলেন? কয় ওয়াক্ত নামাজ বলেন? শয়তানের কয়টা গিট? কোন সময় দিয়ে মারে? কোন সময় আসে? কোন সময়? ওই সময় 3 গিট ছুটাতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যারা দিন ফজর দিয়ে শুরু হয়, ওই শয়তান ওই বান্দার কাছে সহজে আসতে পারে না। কিন্তু আমরা ঘুমাতে যাই কখন? আমাদের দেশে ম্যাক্সিমাম ঘুমাতে যাই কখন বলেন তো? এখন তো আধুনিক দুনিয়া, বোঝেন না, মোবাইল তো আছে। বুজুর্গ হওয়ার মানে আল্লাহর নৈকুট্য হাসিলের প্রধান মাধ্যম এখন মোবাইল, তাই না? নাকি? মার্ক জুকারবার্গ যে ফেসবুকটা দিয়েছে, এই ফেসবুক, এই মেসেঞ্জার, এই ইমো, এই লাইন, এই ভাইবার, এই হোয়াটসঅ্যাপ, এই যে অ্যাপসগুলো, এই যে নোটিফিকেশনগুলো বারবার আমাকে ব্যস্ত করে ফেলতেছে। কার ইবাদত থেকে? আসতে বলবেন না, কার ইবাদত থেকে? এটার একটা লিমিটেশন থাকার দরকার আছে না নাই বলেন? সেদিন একটা ছেলে মোবাইল হারায় ফেলছে, আমারে বলল, হুজুর আমি তো মোবাইল হারায়া বিধবা হয়ে গেলাম। মানুষ স্বামী হারায় বিধবা হয়, আর এখন মোবাইল হারায় কি হয়? বিধবা। চুয়াডাঙ্গা মাহফিল ছিল আমার গত বছর। খাইতে বসছি, রাতের বেলা এক মুরব্বী এসে বলে, হুজুর আমার বড় মেয়েটার জন্য দোয়া করবে। কি সমস্যা, কি হয়েছে? হুজুর মেয়েটাকে বিয়ে দিয়েছি ঠাকুরগা। কোথায় বিয়ে দিছে? ঠাকুরগা। তো ঠাকুরগা বিয়ে দিলাম, কিন্তু মেয়েটাকে নিয়ে আমি একটু প্রবলেমে আছি। বললাম যে বিয়ে আপনি দিলেন ঠাকুরগা, আপনার বাড়ি চুয়াডাঙ্গা, এত দূর দিলেন, সমস্যা কি? ঘটককে এই বিয়া, এত দূরে বিয়ে দেওয়ার কি দরকার ছিল? বলতেছে, হুজুর ঘটক তো মোবাইল। ঘটক কি? মোবাইল। তাহলে আপনি বাবা, আপনার ছেলে মেয়েকে আপনি মোবাইল দিচ্ছেন, এখানে একটু হিসাব করার দরকার মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? গ্রামের এ কোনা ও কোনা, স্কুলের বারান্দার এ কোনা ও কোনা, শুধু মোবাইল দিয়ে ফ্রি ফায়ার আর পাবজি খেলে। আছে কিনা বলেন? শিক্ষকদের তার মায়ের নাই, শিক্ষকরা তার মারতে পারে না, শিক্ষকরা শাসন করতে পারে না, শিক্ষকরা মারতে গেলে ছাত্র এরকম করে চোখ গরম করে। আমি প্রত্যেক সচেতন অভিভাবককে বলতে চাই, আপনার সন্তানকে যদি আপনি বাঁচাতে চান, নির্দিষ্ট সময় আসার আগে কোন ডিভাইস সন্তানের হাতে আপনি স্বাধীনভাবে দিতে পারবেন না, ঠিক কিনা? সন্তানের বাবা হয়েছেন, মা হয়েছেন, 10 মিনিট পর পর সন্তানের খোঁজ খবর নিতে হবে। সন্ধ্যার পর আপনার সন্তান কোথায় যায় মনিটরিং করতে হবে। আপনার বাবা, আপনার মা আপনাকে মনিটরিং করতে হবে। সন্ধ্যার পরে কিসের ঘোরাফেরা? পিটায়া সোজা করতে হবে সন্তানদেরকে। রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করতেছেন? খেয়াল করতে হবে। এখানে শিক্ষক মহোদয়রা বসে আছেন, এই কথাগুলো কি বলার দরকার আছে না? বলার দরকার আছে কিনা বলেন? এগুলো খেয়াল করবেন আপনারা। আপনার সন্তানকে আপনার পাহারা দিতে হবে। আপনার সন্তান কোন মাদকাসক্তের সঙ্গে ঘোরাফেরা করে আপনি বাবা টের পান না, আপনি যোগ্য পিতা হতে পারেন নাই। বাবার সাথে সন্তানের সম্পর্ক হবে বন্ধুর মতো। কিসের মতো বলেন? মার সঙ্গে মেয়ের সম্পর্ক হবে বান্ধবীর মতো। মেয়ের জীবনে বান্ধবী থাকবে একজন, তার মা। ছেলের জীবনে বন্ধু থাকবে তার বাবা। এরকম করে সন্তানকে লালন পালন করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। বাড়িতে কোনো প্রকার বিজাতীয় কোনো সংস্কৃতি লালন করা যাবে না। আজকে মেয়েদেরকে সবচাইতে বেশি নষ্ট করেছে ভারতের সিরিয়াল, ভারতের সিরিয়াল, ভারতের সিরিয়াল। সালাম নেবেন। আমি একজন মা, আমার বয়স 70 বছর পার হয়ে গেছে। আমার 4টা ছেলে, 1টা মেয়ে। মেয়েটাকে বিয়ে দিয়েছি, 4টা ছেলে তারাও বিয়ে শাদী করে নিয়েছে। আমার ঘরের সঙ্গে তারা 4 জন একসঙ্গে থাকে, বউ বাচ্চা নিয়া। এই বুড়া বয়সে আমি একা হাড়িতে রান্না করি, আমার ছেলেরা আমাকে খাওয়ায় না। এইরকম চাপা কষ্ট কিন্তু একবার না, অসংখ্যময় কষ্ট করেন। সেই দিন আমি যশোরের চাষরা মোড়ে গাড়ি নিয়ে যাচ্ছিলাম, একজন বুড়ি মা আমার গাড়ির
গ্লাসের পাশে এসে দাঁড়ায় হাওমাও করে কান্দে। আমি গাড়ি থেকে নেমে মাকে প্রশ্ন করলাম, মা আপনি কান্দেন কেন, কি হয়েছে কি বাবা? আমার একটা মাত্র ছেলে, বিয়ে করাইছি আমি, ওর বাবা জন্মের কয়েকদিন পরই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কোলে পিঠিয়ে মানুষের বাড়িতে কাজ করে করে ওকে বড় বানাইছি, জায়গাও কিনছে আমার ছেলের নামে। বাবাজি, সেই ছেলেটা আজকে আমার ঘর থেকে আমাকে বের করে দিছে। এই যে অসংখ্য ঘটনার নজিরগুলো আমরা দেখতে পাই, কেন? আমরা তো সেই শিক্ষা থেকে বঞ্চিত। বাপ মা যে কত বড় আসন, বাপ মা যে কত বড় নেয়ামত, এই বিষয়টার জ্ঞানটা বান্দার ভিতরে, সন্তানের মধ্যে আমরা ঢোকাতে পারি নাই। কেন সন্তান এমন করবে? এটার জন্য তো শিক্ষার জন্য সেই শিক্ষাগুলো আমরা দিতে পারি নাই। শিক্ষা ব্যবস্থার অবশ্যই দায় আছে না নাই বলেন? আছে। আমার ভাইয়েরা, এইরকম করে অসংখ্য মা সন্তানের খেদমত থেকে বঞ্চিত হচ্ছে, সন্তানগুলো দেখে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোন, তোর সকল দোয়া কবুল হয়ে যাবে, বাপ মা হয়ে আসতে হবে। বাপ মা যদি সিগন্যাল দিয়ে দেয় আমার সন্তান ভালো, আমি আল্লাহ বলবো আমার ওই বান্দা ভালো। যেরকম সুবহানাল্লাহ। পিতা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবেন। পিতা যদি নারাজ হয়ে যান, আল্লাহ নারাজ হয়ে যাবেন। মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। আমি একটা প্রশ্ন করব, মন খারাপ করবেন না। বলুন তো, মা বড় না বউ বড়? একটু বইয়ের কথা মনে করে উত্তর দেন। বউটা আছে এরকম মনে করে উত্তর দিবেন। মা বড় না বউ বড়? আওয়াজ একটু কমছে। আবার চিন্তা করে বলেন, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। দেখেন কয় ঠিক, দেখছেন? ঠিক বলছে কিন্তু। কথা কি বলবো আমি? কথা কি বলবো? বলবো। আপনি কোন দিকে যাবেন? আপনার সন্তানের মা হলো আপনার বউ, সেও তো মা। সে মা না? সন্তানের মার দাম আছে না নাই বলেন? কিন্তু সন্তানের মা, তার দামটা তার জায়গায়, মায়ের দামটা মায়ের জায়গায়। সব পাল্টানো যায়, দুনিয়ার সব পাল্টানো যায়, চেঞ্জ করা যায়, কিন্তু মাকে কখনো চেঞ্জ করা যায় না। আমার নবীজি সবার বিচার করতেন, কিন্তু মা নিয়ে, বাপ নিয়ে কোনো সাহাবী আসলে বলতেন, গেট আউট, যাও। কোন সন্তান বিচার চাইতে পারে না বাপ মার। বাপ মার বিচার সন্তান যে চায়, সে সন্তানটা অবৈধ, বদমাইশ। বাপ মা যদি তোমাকে বাড়ি থেকে বেরও করে দেয়, একটা কথা বলতে পারবে না, কারো কাছে বিচারও চাইতে পারবে না। বাপ মা যদি ভুল করে বিচার করবেন আল্লাহ, তুমি কিচ্ছু বলতে পারবে না। এই অধিকার বাপ মাকে কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? যে সন্তান বাপ মার বিরুদ্ধে বিচার চায়, ওটা ছোট মানুষ, ছোট লোক, বদমাইশ। বাবার বিরুদ্ধে একটা কথা কাউকে বলা যাবে? বলা যাবে? বলা যাবে একজনকে, কাকে? আল্লাহ, আমার বাপকে ভালো করে দাও, আমার বাপ বোঝে না। এরকম কিন্তু কিছু অবুঝ বাপও আছে। কিছু অবুঝ বাপ আছে, এক ছেলেকে জমি লিখে দেয়, আরেক ছেলেকে জমি দেয় না। এরকম অবুঝ বাপ কিছু আছে না? আছে। কিন্তু এরপরও আপনি কিচ্ছু বলতে, উনি, আপনার বাবা জাহান্নামে যেতে পারে, কিন্তু আপনি কিচ্ছু বলতে পারবেন না। জাস্ট আমি বাপ মার সম্মানের দিক তাকিয়ে এই কথাগুলো বলছি। সম্মানিত ভাইয়েরা, ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো আমার। আমার নবীজি একদিন ওয়াজ করছিলেন। ওয়াজের মাঝে তিনি বললেন, সাহাবীরা, আমি একটা কাহিনী শোনাই। কে বলেন? আমার নবীজি বললেন, বনি ইসরাইলদের যুগে তিনজন যুবক, তারা একসাথে কোন একটা সফরে বের হলো। সফরে বের হওয়ার পর হঠাৎ করে একটা আচমকা একটা ঝড় তাদের সামনে পড়ে গেল, প্রচন্ড ঝড়। তারা আশ্রয় নেবে এমন কোনো ঘর বাড়িও নাই। সামনে দেখে একটা বিশাল পাহাড়ি অঞ্চল, একটা পাহাড়িয়া গর্তের মধ্যে তারা গিয়ে আশ্রয় নিল। পাহাড়ি ঢল নামলো, বৃষ্টি নামলো। সেই বৃষ্টিতে পাহাড়ের উপর থেকে একটা বড় ওজনের একটা পাথর এসে ওই গুহার মুখে আটকে গেল। গুহার মুখে যখন আটকে গেছে, এরা তো নিশ্চিত যে তিন বান্দার মৃত্যু ছাড়ার কোনো উপায় নেই। যুবক তিনটা কাঁদতেছে, ভাবতেছে নিশ্চিত মৃত্যু, আর তো কোনো উপায় নেই, আমরা তো মুখ আটকে গেছে, আমরা বের হবো কেমনে? এই তিনজন ব্যক্তি তৎক্ষণাৎ তিন দিক হয়ে চোখের পানি ফেলে কাঁদতেছে। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আমি যখন আমার কোনো উপায় নাই, আমার উপায় খুঁজতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে।
কেউ যেটা দেবে না সেটা দেবেন কে বলেন? আল্লাহ। সঙ্গে সঙ্গে ওই তিনজন যুবক তিন দিক হয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। আমার রাসূল হাদিসটা বর্ণনা করেন, রাসূল বলছেন প্রথম যুবকটা দোয়া করতেছে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে আমার কাছে একজন শ্রমিক কাজ করতে এসেছিল, সেই শ্রমিকটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার দরবারে আমার বাড়িতে কাজ করেছে, সন্ধ্যার সময় আমার কাছ থেকে পাওনাটা নিতে পারে না, আমি ছিলাম না বলে সে আমার সঙ্গে দেখা করলো না বহুদিন, কিন্তু শ্রমিকের পাওনাটা আমি নষ্ট করি নাই, তার টাকাটাকে আমি কাজে লাগাইছি আমানত মনে করে। একটা ছাগি কিনেছিলাম, সেই ছাগি থেকে আরো বাচ্চা হতে হতে বেশ কয়েক বছর পর দেখা গেল একটা ছাগল পাল হয়ে গেছে। ওই শ্রমিক যখন দীর্ঘদিন পর আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল, সেই শ্রমিকের শ্রমের পাওনা নেবার জন্য আমি তাকে একদিনের শ্রমিকের পাওনা না দিয়ে আমি তাকে আমানত মনে করে টোটাল ছাগল পালটা আমি তাকে দান করে দিয়েছি। ও আল্লাহ, আমি যদি আমানতের খেয়ানত না করি, এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাদের বাঁচায় দাও। সঙ্গে সঙ্গে পাহাড়ের মুখ থেকে পাথরটা একটু সরে গেছে। দ্বিতীয় যুবক দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে কোন এক রাতের আধারে আমি আমার চাচাতো বোনের রুমের মধ্যে ঢুকলাম, আগের কথা অনুযায়ী তার সঙ্গে আমার কথা ছিল, জেনার কাজের জন্য আমি ঢুকে পড়েছি, জেনা করব। হঠাৎ করে আমার বোনের মনের পরিবর্তন হয়ে বোনটাকে দেখে বলে, আমার ভাই রে, তুমি আমার সঙ্গে জেনা করতে আসছো, আমি তোমাকে বলেছি, কিন্তু আমার মনটা কেমন যেন বলছে, শুধু দুইজন এখানে নয়, আর একজন বড় সাক্ষী আল্লাহ কিন্তু আমাদের দেখতেছেন। আমার বোন এমন করে কথা বলতে নিলে আমি চোখের পানি ফেলে কেঁদে ফেললাম। আর জেনার দিকে গেলাম না, জেনা না করে আমার বোনের বুকের উপরে ওঠার পর সেখান থেকে আমি বের হয়ে চলে আসছি, জেনা করি নাই, আল্লাহ তোমার ভয়ে, আল্লাহ এই বিপদ থেকে বাঁচায় দাও। ওই পাহাড়ের মুখ থেকে, গুহার মুখ থেকে পাথর আরেকটু সরে গেছে। তৃতীয় যুবকটা দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে কোন এক রাতের আধারে অনেক গভীর রাতে বাড়িতে আসলাম, বউটা আমার খেদমতের জন্য ওযুর পানি দিল, ওযু বানালাম, নামাজে দাঁড়ালাম, তাহাজ্জুদ পড়লাম। এরপরে আমার হাতে যখন আমাকে খুশি করার জন্য এক গ্লাস দুধ দিয়েছে, সেই দুধটা আমি পান করব। সন্তান কান্দে, সন্তানকে দিলাম না, আমার খাওয়ার ইচ্ছা আমিও পান করলাম না। আমার সরাসরি মনে হয়ে গেল মায়ের কথা। মার ঘরের মধ্যে গ্লাস নিয়ে ঢুকলাম, দুধের গ্লাস নিয়ে ঢুকলাম, দেখি মা আমার গভীর ঘুমের মধ্যে, মাকে ডাক দিলাম না, মার শিওরে দাঁড়ায়া দাঁড়ায়া থাকলাম। মা যখন স্বেচ্ছায় ঘুম থেকে উঠলেন, আমি গ্লাসটা নিয়ে বললাম, মা এই যে তোমার জন্য দুধ আনছে, তুমি দুধ পান করো। আমি নিজ হাতে বুড়া মাকে আমি দুধ পান করিয়ে দিয়েছি। আল্লাহ তোমার যদি এই আমলটা যদি পছন্দ হয়, এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও। সঙ্গে সঙ্গে দেখা গেল পাহাড়ের মুখ থেকে টোটাল পাথরটাই সরে গেছে, তিনজন সেখান থেকে মুক্তি পেয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি এই ইতিহাসটা বর্ণনা করে, এই হাদিসটা বর্ণনা করে ইমানদারদের জন্য তিনটা নসিহা করলেন, তিনটা উপদেশ দিলেন। নাম্বার 1 হলো আমানত রক্ষা করবে ইমানদাররা। নাম্বার 2 হলো লজ্জাস্থানে হেফাজত করবে ইমানদাররা। নাম্বার 3 হলো কোন ক্রমে বাপ মার হক নষ্ট করা যাবে, বাপ মার হক নষ্ট করা যাবে। সূরা আনফালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় ইমানদারকে বলছেন, তোমরা 4টা কাজ করে আসবে। যে সমস্ত বান্দাগুলো 4টা কাজ করে আসবে, আমি আল্লাহ নিজে ঘোষণা করছি, তাদের জন্য 2টা পুরস্কার আমি রেখে দিয়েছি। আর আমি আল্লাহ নিজে সার্টিফিকেট দেব, ওই সমস্ত বান্দাগুলো সত্যিকারের মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। সার্টিফিকেট দিবেন কে এবং পুরস্কার দিবেন কে? সার্টিফিকেট দিবেন, পুরস্কারও দিবেন। আল্লাহু আকবার বলেন। এখন দেখেন, যে কোনো কিছু পাইলে পরে তখন কি করে? একটা সার্টিফিকেট দেয়, আর এটা কি দেয়? পুরস্কার দিয়ে দেয়। আল্লাহ বলছেন, তোমরা 4টা কাজ করে আসবে, আমি তোমাদেরকে একটা সার্টিফিকেট দেব এবং 2টা পুরস্কার দেব। যেরকম সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নম্বর কাজ হলো আমরা ঈমান আনবো। কি আনবো বলেন? হয়তো বলবেন, হুজুর আমি তো ঈমান আনছি বহু আগেই। আমরা ঈমান আনি নাই, আমরা ঈমান পাইছি। আস্তে কথা বোঝেন নাই? আমরা কি ঈমান আনছি না পাইছি? হ্যাঁ, এই পৈতৃক সূত্র পেয়েছে। ফাইন একটা কথা বলেছেন একজন, এই তো ওয়াজ আমি শিখে গেলাম। কি সূত্রে পাইছি? পৈতৃক সূত্রে, জন্মসূত্রে পেয়েছি আমরা ঈমান, কিন্তু আমরা ঈমান কিন্তু আনি নাই। ঈমান যদি আনতাম, ঈমানদার কখনো মিথ্যা কথা বলে না, ঈমানদার কখনো বান্দার হক নষ্ট করে না, ঈমানদার কখনো
বাপ মার সেবা থেকে নিজেকে বঞ্চিত রাখে না। ইমানদার কখনো জেনার কাছে যেতে পারে না। ইমানদার কখনো জনগণের মাল লোপাট করে বিদেশে পাচার করে না, ঠিক কি না? এগুলো ইমানদারের কাজ নয়। আচ্ছা, একটা প্রশ্ন করে, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? কি করে? আমার দেশের মানুষ বেশি না চোর বেশি? কাপ সারছে। আমি কি শেষ করে দেব? আমি কি আলোচনা চালাবো না? আমি আলোচনা চালাবো না? কেউ কি যাবে না? আমি দু একজন লোককে দেখছি। এই কোথায় যাচ্ছেন? বসেন বসেন বসেন। এত সুন্দর মানুষ হয়, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা 4টা কাজ শিখে যাবো আজকে। কয়টা কাজ? 1 নম্বর হলো আমরা ঈমান আনবো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? দেখে না না দেখে, দেখে না না দেখে। অনেকে যে বলে, যা দেখি না দু নয়নে, মানিব না তাহা গুরুর বচনে। আছে না এরকম বদমাইশ কিছু? আছে না নাই? তুমি তো দুই নয়নে অনেক কিছুই দেখো নাই। তোমার মার পেটে ছিল 10 মাস, তুমি দেখছো না শুনছি? দেখছি না শুনছি? শুনেছি, বিশ্বাস করি নাই, বিশ্বাস করেছি। তাহলে শুনে বিশ্বাস করলাম যে এটা আমার মা। আমি কি দেখে বিশ্বাস করেছি আমার মা, না শুনে বিশ্বাস করছি? শুনে। আচ্ছা, তাহলে ওরা বলে আনসিন ইজ নাথিং। এই চেতনার কিছু লোক আছে না নাই? বলেন আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না, বিশ্বাস করা যায় না। অথচ আল্লাহ তাআলা 1 নম্বর ইমানদারের 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ওই 1 নম্বরেই এই নাস্তিকের বাচ্চারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না, বিশ্বাস করা যাবে না। এখানে আমাদের অবশ্যই টক্কর আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে, অবশ্যই টক্কর আছে। এই সমস্ত শয়তানগুলোই, নাস্তিক কোনো দলের হতে পারে না, নাস্তিক কোনো ইমানদারের বন্ধু হতে পারে না। এই নাস্তিক চক্র কিছু এক জায়গায় বসে যুব সমাজ, ছাত্রদেরকে তাদের বিশ্বাস ধ্বংস করার জন্য কিছু সিলেবাস তারা ঢুকানোর চেষ্টা করে, বারবার এই চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। আমাদের পরিচয় হলো আমরা বাপ মা থেকে এসেছি, এক নারী এবং পুরুষ থেকে আমাদের জন্ম হয়েছে। শরীফ কেন শরীফা হবে? ঠিক কিনা? ঠিক কিনা? যদি ওটাকে চেঞ্জ করা হয়েছে অনেক কথা বলার পরে, আমরা কথা বলেছি, এরপরে চেঞ্জ হয়েছে। কিন্তু এই জাতীয় ধ্বজভঙ্গ চিন্তা যাদের মাথায় বের হয়, ওদের মাথায় আছে গোবর। ওদের মাথায় কি আছে? মানুষের জন্ম নাকি, মানুষের পূর্বপুরুষ নাকি বানর ছিল। ডারউইন বলেছে এই কথা। কেন কেন বানর থেকে মানুষ হলো? কেমনে? ওই গাছের ডালে ডালে ঘুরতে ঘুরতে, নড়তে নড়তে লেজটা খুলে পড়ে গেছে, এরপরে মানুষ হয়েছে। চিন্তা দেখছে? আমরা কি এগুলো তথ্য নেব না কোরআন থেকে নেব? বলেন, মানব সৃষ্টির ইতিহাস সব কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এবার বিশ্বকাপ, কাতার যে বিশ্বকাপ হলো, আমি কাতারে গিয়েছিলাম না, খেলা দেখতে না, কিন্তু ভুল বুঝবেন না। সেই কাতারের একটা বিকলাঙ্গ শিশু, তার 2টা পা নাই, কি যেন নাম ওর? হ্যাঁ, খানিম। হ্যাঁ, খানিম। এই ছেলেটা ছোট্ট মানুষ, সে বিশ্বকাপ খেলায় এবার মানে বোরকা ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি। ও ছিল হলো সেখানকার একজন স্পিকার, এবং ডক্টর জাকির নায়েক সেখানকার স্পিকার ছিলেন। এদের উদ্দেশ্য ছিল যেই আসুক গোটা পৃথিবী থেকে, তাদেরকে আগে কালেমার আওয়াজ শোনাবো। এই ছোট্ট বিকলাঙ্গ শিশুটা যে আয়াত তেলাওয়াত করেছে, সেটা হলো মানব সৃষ্টির বিকাশ নিয়ে। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছি, এবং বিভিন্ন গোত্র, বিভিন্ন ভাষায় বিভক্ত করেছে, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। এটা চীন, এটা জাপান, এটা কোরিয়া, এটা তাইওয়ান, এটা কাতার, এটা সৌদি, এটা আমেরিকা, এটা ইউরোপ, এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া। এই যে বিভিন্ন ভাষাগুলো দিয়েছি, কিন্তু তোমাদের মধ্যে ওই বান্দার সবচেয়ে বেশি দামি, যে বান্দা আমার আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়। এই আয়াত তেলাওয়াতের মধ্য দিয়ে উপস্থিত অডিয়েন্স অনেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে কোরআনে মানব সৃষ্টির বিকাশ নিয়ে কথা আছে না নাই? বলেন। তাহলে শরীফ শরীফা হয় কেমন? ক্লাস 10-এর সিলেবাসের সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে
ফিলিস্তিনের মানচিত্র না দেখায়া ইসরায়েলের মানচিত্র কেন দেখানো হয়? আমার বন্ধু কি ইসরায়েল না ফিলিস্তিন? বলেন আমার বন্ধু কারা? বলেন আমার বন্ধু কারা? ইসরায়েল কি শুধু মুসলমানের শত্রু না গোটা জাতির শত্রু, মানবতার শত্রু এরা। এই বনি ইসরায়েলের ইহুদির বাচ্চাকে এডলফ হিটলার, সে খ্রিস্টান, জার্মানির এডলফ হিটলার এট এ টাইম দ্বিতীয় বিশ্বযুদ্ধে 60 লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে তুলে মারছে। সম্মানিত ভাইয়েরা, ইহুদি জাতি হলো পৃথিবীতে সবচেয়ে বড় বাঁকা জাতি। রসুলকে তারা খাবারের মধ্যে বিষ ঢুকাইছে, অনেক পয়গম্বরকে তারা অন্যায় করে হত্যা করেছে। জানেন না ইতিহাসগুলো? জানেন না? সেই ইহুদি মুসলমানদের কখনো বন্ধু হতে পারে? আসতে বলবেন না পারে। অতএব তাদের তৈরি করা কোনো প্ল্যান, কোনো চিন্তা, কোনো থিওরি আমাদের তাওহীদবাদী মুসলমানদের মধ্যে আমরা ঢুকতে দেব না, দেব না, দেব না। প্রয়োজনে যদি জীবন দিতে হয় রাজি আছেন? ঈমান রক্ষার জন্য জীবন দিতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। প্রথম সবক দেব আমরা কোরআন। বাচ্চাকে প্রথম সবক দেব কি? ও আর নাস্তিক হবে না, ওর মধ্যে এরকম উল্টাপাল্টা কোনো চিন্তা আসবে না। গ্রামের মানুষ সকালবেলা শীতের রাত্রে পাতিলের তলে যদি কোনো খাবার বেঁচে যায়, ওই পাতিলের নিচের যে একদম তলে যে খাবারটা থাকে, যে ভাতটা থাকে, সেই ভাতটা সকালবেলা শীতের রাতে, শীতের সকালে ওটা খাওয়ার জন্য আমার এলাকায় প্রসেস হলো ওই সরিষার তেল দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে, আর কি দেয়, হ্যাঁ, সুন্দর করে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে মাখায় খায়। এই ভাতকে কি ভাত বলে? কড়কড়া, কড়কড়া, হ্যাঁ কড়কড়া। এই যে কড়কড়াটা বলে, আচ্ছা ঠিক আছে কড়কড়া। এক একটা এলাকায় এক একটা ভাষা বলে, কেউ বলে আইলিয়ানা ভাত, কড়কড়া ভাত, বাসি ভাত, বিভিন্ন নাম আছে। তো এই কড়কড়াকে যদি আপনি সকালবেলা পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনা মরিচ এগুলো দিয়ে যদি খান, এরপরে সারাদিন আপনি পোলাও কোরমা বিরিয়ানি জর্দা দই মিষ্টি যা খাবেন, ঢেকুস উঠবে কোনটা বলেন? ওই কড়কড়া। আমি বারবার কিন্তু ফিরে যাচ্ছি, আপনার সন্তানকে আপনি যা বানান বানান, প্রথম সবকটা কোরআন দিয়ে দেন। কোন নাস্তিকের কোনো জ্ঞান ওর মধ্যে ঢুকবে না, কারণ তার প্রথমে কোরআনটা ঢুকানো আছে। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার ঈমানকে তাজা করব, জোরে বলে ইনশাআল্লাহ। ঈমান তাজা হয় কি দিয়া? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম, এখানে আলেম ওলামা আছেন, যাদাতহুম, যখন কোরআন তেলাওয়াত হবে তার ঈমানটা কি হবে? তাজা হয়ে যাবে, জিয়াদা হয়ে যাবে, জিয়াদা বৃদ্ধি পেয়ে যাবে। আমার কথা না আল্লাহর কথা। আল্লাহর কোরআন তেলাওয়াত হবে বেশি, গান হবে, গান হবে কম কম। এই মাহফিলে কোনো গান, যেখানে ওয়াজের মাহফিল হলে এখানে কি কোনো গান বাজনা জায়েজ হতে পারে? আসতে বলুন হতে পারে? ইমানদার কি এক, ইমানদার কি দুই কাজ করতে পারে? ইমানদার করবে কার পথে কাজ? যে মাহফিলের সভাপতি হবে তার কি যাত্রা কমিটির সভাপতি হওয়া জায়েজ আছে? কিন্তু এমন সভাপতি আমার দেশে আছে না নাই? যাত্রা কমিটির সভাপতি আর মাহফিল কমিটির সভাপতি, এটা চরিত্র কি ইমানদারের না মুনাফিকের? ইমানদারের না মুনাফিকের? মুনাফিকের চরিত্র। সম্মানিত ভাই, আমরা এক নম্বর কাজ হলো আমরা ঈমান আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানদার হবে নামাজি না বেনামাজি? জমির আইল ঠেলবে না ঠেলবে না? ঠেলবে। জমির আইল ঠেলবে, ওজনে কম দেবে, বান্দাকে ঠকাবে, বনের সম্পত্তি মেরে খাবে, ইতিমের ভাতিজা ইতিমের জায়গা টেকনিক কইরা ভালো ভালো দামি জায়গাগুলো দলিল করে নেবে, এমন চাচা আছে না নাই? অনেক এতিম আমাদের কাছে এসে কান্দে, হুজুর বাপটা মরে গেছে বলে আমার চাচা ফাঁকি দিয়া জমির শতক ঠিক রেখে বেশি দামের জায়গাগুলো তার নামে দলিল করে আমারে ঠকাইছে। আমি বলি বাবা তোমারে ঠকায়নি, ও ঠকে গেছে, ও ঠকে গেছে। তুমি কিয়ামতের দিন সব পাই পাই করে তুলবা, ঠিক কিনা? এরকম অসভ্য কিছু চাচা আছে না নাই? এতিম ভাতিজার সম্পদ মেরে খায় আছে না নাই? এরকম কিছু ভাই আছে বোনের সম্পত্তি মেরে খায়। আমি তো খুব বিপদে ফেলে দিলাম আজকে আপনাদের, রাগ করতেছেন না তো?
বোনের সম্পত্তি মেরে খায় কেমনে জানেন? বাপ মারা গেছে, বোনকে সম্পত্তি বুঝায় দেয় না, এমন ভাই তো শাসায় নাই। শাসায় কোন জায়গায় নেই? সব জায়গায়। বোনদেরকে বলে, বোন তোমাদের বিয়ে হয়ে গেছে, তোমার আর কি নিবা? মাঝে মাঝে এসো দাওয়াত খাও, জামতলার মিষ্টি খাওয়ায়। চিন্তা করেন, 50 লাখ টাকার জায়গা বিনিময় কোন তলার মিষ্টি খাওয়াবে? দেখেন হুজুর কিন্তু জামতলার খবরও রাখছে কিন্তু। আচ্ছা, জামতলার মিষ্টি দিয়া কি আর 50 লাখ টাকার এই বিনিময় হয়? হয় হয় না। এটা ফাঁকিবাজি। এটা কি বলেন তো? ফাঁকিবাজি। বোনকে পাশে বসায় রেখে বলে, বোন রাগ করো না, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? এটা কি কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? আবার কিছু বুড়া বাপ আছে, ছেলে একটা মেয়ে 7টা, হজে যাবে, হজে যাওয়ার আগ দিয়ে মেয়েদেরকে ডাক দিয়ে বলে, বাবা তোমাদেরকে আমি বিয়ে দিছি, আমার একটা মাত্র ছেলে, আমি ফিরবো কিনা জানি না, বয়স 80 বছর, যদি ওখানে মরে যাই আর তো ফিরবো না, তো আমার মৃত্যুর পরে তোমরা তো জায়গা পেয়ে যাবা, আমার মাত্র একটা ছেলে, আমি তোমাদের কাছে দাবি করব তোমাদের যে অংশ আমার জীবদ্দশা আমার ছেলের নামে লিখে দাও। ওটা কি বাপ না বদমাইশ? এরকম বদমাইশ বাপ আছে না নাই বলেন তো? আছে না নাই? আমার আল্লাহর আইনের উপরে আপনাকে আইন খেলা করতে বলেছে কে? আপনি এটা করতে পারবেন না। আমার ওয়াজে আজকে অনেকেই সন্তুষ্ট হবেন না, আমি জানি, কিন্তু ওয়াজে সন্তুষ্ট হন আর না হন, আমাকে হক কথা বলার দরকার আছে না নাই? ঈমান আনতে হবে ভেজাল না নির্ভেজাল? ঈমান আনতে হবে ভেজাল না নির্ভেজাল? যদি এমন আচরণ কেউ করে থাকেন, এখনই মেয়েদেরকে বুঝে দেন, নচেত জাহান্নাম বুঝে নেন। এমন ভাই যদি থাকেন, নিজের বোনকে সম্পদগুলো বুঝে দেন, নয় জাহান্নাম বুঝে দেন। কথা ক্লিয়ার? এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। কোন এখানে ওই 2 নাম্বারই করা যাবে। 1 নাম্বার হলো ঈমান। দোয়া করে দিই নাকি? হ্যাঁ, চালাবো। আলোচনা চলুক, আলোচনা চলুক। হুজুর মরুক, আমি তো কথা বলেই যাচ্ছি। এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। এলাকার নাম কি? ডিহি মানে কি? ডিহি মানে কি? ডিহি মানে ডিহি। দেখেন একজন কইছে, খুব সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 2 হলো যারা হিজরত করবে। যারা কি করবে? হিজরত। হিজরত মানে কি জানেন? জালিমদের অত্যাচারে যারা বাড়ি থাকতে পারে না, খালি মামলা দেয়। এরকম আছে না নাই বলেন তো? কিছু মামলাবাজ আছে না? আছে না নাই? 80 বছরের বুড়া, 90 বছরের বুড়া, যে কিছুই বোঝে না মারামারি, তার নামেও মামলা আছে না নাই? ঠিক না, এটা অন্যায়, এটা উচিত না। আচ্ছা, আমার দিকে তাকান, আমার দিকে তাকান না। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আল্লাহর কসম, আমি বানিয়ে একটা কথাও বলছি না। ও মাথায় সমস্যা? ও আচ্ছা 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 আচ্ছা। আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এই মিথ্যা মামলা নাই? আপনার ভাইয়ের বিরুদ্ধে আপনি মামলা দেন না? আমাদের জাতির এই চরিত্র আছে না নাই? ভাই ভাইকে খুন করে মামলা করে আছে না নাই? আমরা কই ভালো হয়েছে? আমরা নিজের মার পেটের ভাইকে আমরা ছাড় দেই না, জব করি, আছে না নাই? নিজের মাকে জব করে, আছে না নাই? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার দিকে তাকান সম্মানিত ভাইয়েরা। তো যারা জালিমদের জুলুম সহ্য করতে না পেরে দেশ ছাড়ে, আমার নবীজি দেশ ছাড়েন নাই। মক্কা তার বাড়ি, গেছেন কোথায়? দিনের বেলা না রাত্রিবেলা? প্রকাশ্যে না গোপনে? রাসূল কি চুরি করছিলেন? ডাকাতি করছিলেন? কাউকে মারছিলেন? হিজরত করলেন কেন? তিনি কি মিথ্যা কথা বলছিলেন? তার বক্তব্য ছিল একটাই, সেটা হলো জমিন যার আইন চলবে তার। আল্লাহু আকবার বলেন।
শেষ পর্যন্ত রসুল বলেন মদ চলবে না, মদ খাওয়া যাবে না, জেনা চলবে না, জেনার কারবার চলবে না, সুদ চলবে না। আবু জেহেল কয় জেনা, মদ, সুদ এটা নিয়ে আমি বসে থাকি। তাহলে আবু জেহেল জেনা, মদ, সুদের হলো মহাজন, আর রসুল তার বিরুদ্ধে কথা বলছেন। কারণ রাষ্ট্র চালায় আবু জেহেল, রসুলকে সহ্য করবে? রসুলকে সহ্য করবে? লেগে গেছে, প্যাঁচ লেগে গেছে। আমার বক্তব্যে যদি কেউ অসন্তুষ্ট হন তাহলে অবশ্যই তার মধ্যে ভেজাল আছে, ঠিক কিনা? অবশ্যই তার মধ্যে সমস্যা আছে। মদ বিক্রেতা আমার বক্তব্য শুনে খুশি হবে না। মদ বিক্রেতা যশোর জেলায় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মদ খাওয়া কি? জেনা করা কি? সুদ খাওয়া কি? আমি করছি এটা? এটাকে মোল্লা কইছে না আল্লাহ কইছে? তা আমার কি দোষ? যদি আমার বক্তব্য পছন্দ না হয় তাহলে আপনি কোরআনের আয়াতটা নিয়ে ওটা কেটে ফেলেন, ওই আয়াতটা আপনি শোনান, ঠিক কিনা? আমার দিকে তাকান। আমরা নিজে কোনো নেশার দিকে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। পুলিশ ভাইরা প্রায় আমাদেরকে বলেন হুজুর মাদক নিয়ে কথা বলবেন, আমরা বলি। আজকে মাদক অ্যাভেলেবেল হয়ে গেছে, যুবকদের হাতে হাতে মাদক দ্রব্যগুলো চলে আসছে। সচেতন হওয়ার দরকার আছে না নাই বলেন? আমরা ঈমান এনেছি, সকল হারামকে আমরা বর্জন করব, এটা হচ্ছে ঈমানের 1 নম্বর শর্ত। সকল হারামকে আমরা বর্জন করব, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। কোনো হারাম কাজে আমরা যাব না। এক সাহাবী বললেন, ইয়া হে রাসূল, আমি বেশি আমল করব না, আমাকে অল্প কিছু আমল শিখায় দেন। রাসূল কাউকে কখনো হতাশ করতেন না। রাসূল বলেন, তুমি কি কি আমল করো বলো তো? রাসূল কত সফট ছিলেন, জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীজিকে তিনি বললেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, অসুমতু রমাদান, রমজান মাসের যদি রোজা রাখি, ওয়াহলালতুল হালাল, হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করি, ওয়াহাররামতুল হারাম, হারামকে জেনে হারাম জীবনকে বর্জন করি, হারামকে বর্জন করি, আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল মুস্কি হাসি মেরে বললেন, এই সাহাবী নিশ্চিত জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। নিজের দেহে, নিজের জীবনে, নিজের ইনকামে, নিজের সম্পদে কোনো হারাম ঢুকানো যাবে 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 না। আমি একটা লাইন শুধু বলবো, মনোযোগ দিয়ে শুনবেন, একটা লাইন। এই একটা লাইন যদি কেউ ফলো করে, ঈমান যদি থাকে, সে জান্নাতি। হালালকে হ্যাঁ বলবো, হারামকে না বলবো। আল্লাহ বলবেন, বান্দা আমি তোর জন্য জান্নাতকে হ্যাঁ বললাম, জাহান্নামকে না বলে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আপনি মদের সাগরে হাবুডুবু খাবেন, রমজান মাস আসলে আপনি 1000 কোটি টাকার মালিক শিল্পপতি, আপনি ওমরায় যাবেন। রমজান মাসে আপনি ইতিকাফ করবেন, তারপরে কিয়ামুল লাইল করবেন, কদর করবেন, প্রত্যেক রাকাতে 1 লক্ষ করে সওয়াব পাবেন। মক্কা মুকাররমায় টাকার গরমে চলে গেলেন, খরচ করে আসলেন 50 লাখ টাকা, আর সারা মাস ওখানে ইবাদত করে চোখের পানি ফেলে কাইন্দা কুইন্দা এসে দেশের মাটিতে এসে ঈদের দিন রাতের বেলা 3 বোতল মদ খাসিত হয়ে পড়ে থাকবেন। এই ঈমান আল্লাহর কাছে পছন্দ নয়, ঠিক কিনা? হারামকে আগে ছাড়বো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। ওই কিছু লোক আছে আমার দেশে, ওই লোকের মতো। এক লোক গেছে কুরবানির আগে মসজিদে নামাজ পড়তে। কুরবানির আগের জুম্মায় হুজুর খুতবা দেয় কিসের উপরে? কুরবানির উপরে। এমন ওয়াজ দিছে হুজুর, চোর শুনে বলতেছে যে আমার চুরি করে হলেও কুরবানি দেবো আমি। চোর করছি কি, চুরি করে গরু নিয়ে আসছে। ইমাম সাহেব ওযু করতে আসছে ফজরের নামাজের সময়, মসজিদের সামনে ওদিক দিয়ে গরু দড়ি নিয়ে চলে যাচ্ছে চোর। এই এত রাতে গরু তোমার হাতে কেন? হুজুর আপনার জন্যই তো। কেন? আপনি এমন খুতবা দিলেন, আমি কি পারি আর? গরু আনলাম চুরি করে কুরবানি দেবো।